নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেল এবং মিটন বিশ্বাস ফেসবুক পেজে। আজ আমরা ক্লাস 11 এর ইকোনমিক্স এর যে দুটি পার্ট রয়েছে, একটি পার্টে প্রথম পার্টে রয়েছে মাইক্রো ইকোনমিক্স এবং দ্বিতীয় পার্টে রয়েছে স্ট্যাটিস্টিক্স। সেই স্ট্যাটিস্টিক্স এর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তিনটি ভাগ রয়েছে, মিন, মিডিয়ান এবং মোড। মিন, মিডিয়ান, মোড মানে আমরা এটি মানে এখানের মধ্যে দুটি মিন মিডিয়ান মোডের আবার দুটি পার্ট থাকে, সেখানে থিওরিও থাকে আবার নিউমারিক্যালসও থাকে। আমরা আজকের এই ভিডিওটিতে দেখব মিন কিভাবে করতে হয়। নিউমারিক্যালের প্রশ্নটা দেখছি আজকে, মিন কিভাবে করতে হয় সেটা দুটো ভিডিওতে হবে। আজকে আমরা সিম্পল ভাবে চেষ্টা করব মিন করার। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আমার সঙ্গে থাকবে, আমি দেখিয়ে দেব আজকে কিভাবে মিন করতে হয়, অ্যারিথমেটিক মিনের সলিউশন। তো প্রথমে দেখে নিচ্ছি অ্যারিথমেটিক মিন। তো অ্যারিথমেটিক মিন কে প্রথম প্রশ্ন রয়েছে এখানে, ক্যালকুলেট মিন ফ্রম দা ফলোইং অবজারভেশন। কিছু অবজারভেশন দেওয়া আছে এখানে, 7, 9, 13, 15, 8, 12, 20। এই যদি এভাবে যদি সিম্পল র্যান্ডম কিছু নাম্বার দিয়ে দেয় এবং মিন সলভ করার জন্য বলে, তো একদম ইজি ওয়েতে আমরা করতে পারি। এটা একদম সোজা একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটি হলো ক্যাপিটাল এক্স বার, আমরা মিনকে আমরা ক্যাপিটাল এক্স বার দিয়ে আমরা ইন্ডিকেট করি। তো যদি র্যান্ডম নাম্বার দিয়ে দেয় তো ফর্মুলাটি হবে সাম অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। সাম এখানে টোটাল, সবগুলো যেগুলো দিয়ে দিয়েছে র্যান্ডম নাম্বারস গুলো সবগুলোকে প্লাস করে এবং কতগুলো নাম্বার দিয়েছে সেগুলো দিয়ে যদি ডিভাইড করা যায় তো ডিভাইড করলে সেখানে আনসার চলে আসবে। তো প্রথমে 7 প্লাস 9 প্লাস 13 প্লাস 15 প্লাস 8 প্লাস 12 প্লাস 20 এবং কতগুলো নাম্বার দেওয়া আছে অবজারভেশন, 1 2 3 4 5 6 7, মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন বলতে 60টি অবজারভেশন দেওয়া আছে। এবার সবগুলোকে যদি কাউন্ট করো তাহলে কত হবে দেখো। মোবাইল দিয়ে কেউ কাউন্ট করবে না, তোমরা খাতায় কপির সাইডের দিকে লিখে সেখানে প্লাস করতে পারো। সবগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে হবে 84/7। 7 দিয়ে যদি আমরা 84 কে ডিভাইড করি তাহলে উত্তর চলে আসবে 7 1 যা 7, 7 12 যা 12 12 আর 84, অর্থাৎ 7 12 84, অর্থাৎ আমাদের মিন চলে আসলো 12। একদম সিম্পল মেথড। এই মেথডে করলে তোমাদের উত্তর তাড়াতাড়ি চলে আসবে এবং সিম্পলি এইভাবে যদি র্যান্ডম নাম্বার দিয়ে দেয় তাহলে আমাদের এই মেথডে করলে কিন্তু আমাদের আনসার তাড়াতাড়ি চলে আসবে এবং এটাই সঠিক পদ্ধতি। তারপর আরেকটি কোয়েশ্চেন আমরা দেখবো এখানে, যদি আমাদের ক্লাস ইন্টারভেল দিয়ে দেয়। এবার এখানে কন্টিনিউয়াস সিরিজে আছে এই কোয়েশ্চেনটা দেওয়া। আমরা কোনো সময় কন্টিনিউয়াস সিরিজ ছাড়া যদি কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে করতে হয় সেটাও দেখবো। কিন্তু এই ভিডিওতে শুধু আমরা এটার এই সিম্পল মেথড না, যদি ক্লাস ইন্টারভেল দিয়ে দেওয়া হয় এবং কন্টিনিউয়াস সিরিজে থাকে যদি কোয়েশ্চেনগুলা, তাহলে কিভাবে করতে হয় দেখবো আমরা এটার মধ্যে। তো এখানে মার্কস দেওয়া আছে 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। এই মার্কস গুলো দেওয়া আছে এবং সেখানে নিচে নাম্বার অফ স্টুডেন্টস লেখা আছে 5 7 15 10 8 5। তাহলে এগুলো হয়ে গেল আমাদের নাম্বার অফ স্টুডেন্টস এবং মার্কস। এইভাবে কোয়েশ্চেন দেওয়া থাকলে আমরা মিন কিভাবে বের করব। প্রথম কি করতে হবে, মনে রাখতে হবে যদি ক্লাস ইন্টারভেল দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কলাম সংখ্যা 4টি হতে হবে। 1 2 3 4, 4টি কলাম সংখ্যা হবে যদি ক্লাস ইন্টারভেল মেনশন করা থাকে। তাহলে আমরা 4টা দিয়ে দিলাম এখানে কলাম, এবং রো কতগুলো হবে কোশ্চেনে দেখে নেবে কতটা কলাম দেওয়া আছে। কোশ্চেনে কলাম দেওয়া আছে 1 2 3 4 5 6 7, 7 কলাম দেওয়া আছে কোশ্চেনে। তাহলে আমরা কি করব, রো যখন দেব তখন যতগুলো দেওয়া আছে এর থেকে একটি রো আমরা বেশি করে দিয়ে দেব। তাহলে এখানে দেওয়া আছে দেখবে 1 2 3 4 5 6 7 8। আমি প্রথমেই বলেছিলাম যতগুলো কলাম কোশ্চেনে কলাম দেওয়া থাকবে
এর থেকে একটি রো এখানে বেশি দিতে হবে। তো কোশ্চেনে দেওয়া যেভাবে আছে ক্লাস ইন্টারভ্যালগুলো আমরা এখানে বসিয়ে দেব। 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। এটা কোশ্চেনে দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যালগুলো। এবং এফআই, এই যে এফআই বলতে ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ স্টুডেন্টস। তো ফ্রিকোয়েন্সি অলরেডি দেওয়া আছে এখানে, আমরা কি শুধু কোশ্চেন থেকে দেখে দেখে এখানে ফ্রিকোয়েন্সিগুলো লিখে নেব। 5, 7, 15, 10, 8, 5। তো ক্লাস ইন্টারভ্যাল হয়ে গেল, এখানে ফ্রিকোয়েন্সি হয়ে গেল। এবার এক্সআইটি কিভাবে বের করতে হয়, এক্সআই বের করতে হবে, না হলে এখানে ফর্মুলা আছে এফআই এক্সআই এখানে দেওয়া আছে, তো এফআই এক্স এর প্রয়োজন পড়বে। তো এক্সআই কিভাবে বের করতে হয়, এটার একদম সোজা নিয়ম হলো ক্লাস ইন্টারভ্যাল যেটা দেওয়া আছে আপার লিমিট এবং লোয়ার লিমিটকে, লোয়ার লিমিট এবং আপার লিমিটকে কি করতে হবে, প্লাস করতে হবে, করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের প্রথম যেটা ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে সেটা হলো 10 to 20, প্লাস করলে হলো 30, 30 কে আমরা 2 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত আসবে, 15। তারপরে আছে 20 to 30, যদি আমরা দুইটি ভ্যালুকে প্লাস করি তাহলে আসছে কত, 50। 50 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 25। এভাবে সবগুলো প্লাস করতে হবে। এটা হবে 70, ডিভাইড করলে 2 দিয়ে হবে 35, এই দুটো প্লাস করলে হবে 90, 2 দিয়ে ডিভাইড করলে আসছে 45, এই দুটো প্লাস করলে আসছে 110, যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 55, এই দুটো প্লাস করলে আসছে 130, 2 দিয়ে ডিভাইড করলে আসছে 65। ব্যাস হয়ে গেল, আমাদের এক্সআইটা চলে আসলো। এবার এফআই এক্সআই, তো এফআই এক্সআই বলতে আমরা কি বুঝছি, এখানে এফআই কে এক্সআই সঙ্গে ইনটু করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। তো প্রথম এক্সআই আছে 15 এবং আছে 5, তাহলে কত আসছে দেখো, নিজেরা ইনটু করে দেখো, এদিকে ইনটু করলে কত আসে, মাল্টিপল করলে কত আসে দেখো, আছে 75। 25 into 7 কত আসছে, 175। 35 into 15, তাড়াতাড়ি চট করে নাও, কত আসছে দেখো, 525। 45 into 10 কত আসছে, 450। 55 into 8 কত আসছে দেখো তাড়াতাড়ি, 440। 65 into 5 কত আসছে, 325। তাহলে আমাদের এফআই এক্সআই ভ্যালুগুলো এক্সআই এর সঙ্গে এফআই কে ইনটু করে এখানে আমরা বের করে নিলাম। তারপর আমাদের লাস্ট যে রোটি রয়েছে সেই রোটিকে আমরা কি দিয়ে ফিল আপ করবো, দেখো ছাত্রছাত্রীরা, এটা যদি আমরা যদি করতে হয় তাহলে কি করতে হবে, এই যে এফআই যে কলামটা আছে সেটাকে সবগুলোকে আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড এর জন্য আমরা একটা সিম্বল ব্যবহার করবো, এটাকে বলে সামেশন। কি বলে, সামেশন এফআই। এগুলো সবগুলো প্লাস করলে কত আসছে, 5 + 7 12, + 15 27, + 10 37, + 8 45, + 5 হলো 50। এবং এই যে এফআই এক্সআই ভ্যালু আছে, এফআই এক্সআই কেও কি করতে হবে, আমাদের প্লাস করতে হবে। তো এফআই এক্সআই প্রথম ভ্যালুটা হলো 75, 175, 525, 450, 440, 325। এসবগুলোকে সাম করলে এখানে লিখতে হবে সামেশন এফআই এক্সআই। সামেশন এফআই এক্সআই করলে আমাদের সবগুলো ভ্যালু আসছে, চট করে প্লাস করে দেখো কত আসবে, 1990 চলে আসছে, 1990। তো আমাদের সামেশন এফআই পেলাম 50, সামেশন এফআই এক্সআই হলো 1990। এবার কি করতে হবে দেখো, তো এই মিনের একটি ফর্মুলা রয়েছে, আরেকটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এটা হলো ক্যাপিটাল এক্স বার মানে মিন, এরিথমেটিক মিনকে আমরা ক্যাপিটাল এক্স বার দিয়ে ডিনোট করি। ফর্মুলা হলো সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই। লিখে নেবে, মনে থাকবে, সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন এফআই ইকুয়াল দিলাম। তো সামেশন এফআই এক্সআই কত আসছিল আমাদের, 1990, আর সামেশন এফআই আসছিল 50।
এবার যদি আমরা ডিভাইড করি কি আসবে, 0 0 যদি আমরা কাট করে দিই, 5 দিয়ে 199 কে ডিভাইড করে দেখো কত আসছে, আমাদের ভ্যালু 39.8। এই আসছে আমাদের লাস্ট আমাদের ফাইনাল ভ্যালু। তাহলে আমাদের মিনের ভ্যালু আসলো 39.8। তো আমরা দুটো ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে। একটা হলো এই যে ক্যাপিটাল এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই xi ডিভাইড বাই সামেশন fi, একটি ফর্মুলা। এবং আরেকটি ফর্মুলা হলো আমরা প্রথম যেটা পেয়েছিলাম এই ফর্মুলাটি, ক্যাপিটাল এক্স বার ইকুয়াল টু সামেশন অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এই দুটো ফর্মুলা মুখস্থ করতে হবে, করলেই কিন্তু সিম্পল মিন এখানে আমরা একদম ইজি ওয়েতে আমরা ফাইন্ড করতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা দেখে নিলাম যে কিভাবে সিম্পল ভাবে আমরা মিন করতে পারি। দুটো ফর্মুলা আমরা দেখলাম, একটা হলো র্যান্ডম নাম্বার দিয়ে থাকলে এবং আরেকটি হলো যদি ক্লাস ইন্টারভেল দিয়ে থাকে। আমরা পরবর্তী ভিডিওতে এই মিনেরই যদি ডিসক্রিট সিরিজ বা অন্যরকম সিরিজ দিয়ে যদি কোয়েশ্চেন আসে, বা যদি ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকে, শুধু xi এবং fi ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে মিনটা সলভ করতে পারবো। বা যদি ফ্রিকোয়েন্সি যদি মিসিং থাকে, এই ক্ষেত্রে আমরা তো আজকে যে ম্যাচটা দেখলাম, এই নিউমেরিক্যালসটা দেখলাম, যেটা এর মধ্যে সবগুলো ফ্রিকোয়েন্সি ভ্যালু কিন্তু দেওয়া ছিল। যদি ফ্রিকোয়েন্সি ভ্যালু যদি মিসিং থাকে তাহলে কিভাবে আমরা সলভ করব সেটা আমরা পরবর্তী ভিডিওতে অ্যারিথমেটিক মিনটি শেষ করে দেব। তাহলে যারা যারা আজকে এই ভিডিওটি ভালো লেগেছে তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।